কোরআনের আয়াতের দিকে তাকালে আমি যেটা দেখতে পাই, এত খোলো না, এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, ফি দীনিল্লাহ, আল্লাহর দিনের ভেতরে। বলেন তো দিন কার? দিন কি আমির হামজার, এম এ সালামের? কার দিন? আল্লাহ। বলেন দিন কার? দিনের মালিক এই পৃথিবীতে কেউ না, এমনকি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ দিনের মালিক ছিলেন না, তিনি দিনের খাদেম ছিলেন। কি ছিলেন বলেন তো? আমরাও দিনের কি? খাদেম। সুতরাং আমরা খেদমত করে যাব দিন ইসলামের, দিনে না। বারবার ডিস্টার্ব হলে তো আল্লাহর এই দিনকে আমরা জমিনে জিন্দা রাখার জন্য চেষ্টা চালিয়ে যাব। কারণ খাদেমের যে কাজ, কামলার যে কাজ, আমরা সেই দায়িত্ব নিয়েছি। আমরা যেন চর্ম চোখে অন্তত এটা দেখতে পাই যে আল্লাহর দিন এই জমিনে কায়েম হয়ে গেছে। যেহেতু সেই পর্যায়ে আস্তে আস্তে আসতেছে, এখন আনন্দ বিজয় কিভাবে উল্লাস করবেন, উদযাপন করবেন, আল্লাহ কোরআনে কারিমে সূরা নাসরে জানিয়েছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহর সাহায্য এবং বিজয় যখন আসবে তখন আপনি ইস্তেগফার করেন আর হামদ প্রকাশ করেন, তাসবিহ করেন। এখানে তাসবিহ কি? এক একটা সৃষ্টি জগতের তাসবিহ হামদ এক এক রকম। গাছের হামদ হচ্ছে সকালে আর বিকালে ছায়াটা লম্বা করে দিয়ে সেজদা দেওয়া, এটা তার হামদ, তার প্রশংসা। সৃষ্টি জগৎ যে যেখানে আছে ওইভাবে প্রশংসা আদায় করে। আমাদের প্রশংসা আদায় করার মাধ্যম কি? আমাদের যদি হামদ প্রকাশ করা লাগে একেবারে টোটি পর্যন্ত খেয়ে আলহামদুলিল্লাহ বললাম হয়ে গেল না, এটা না। আপনি এটা খাবারের পরে যে শক্তি অর্জন করলেন, আপনার মেধা, আপনার যোগ্যতা, যা যা পেলেন, এইটা আল্লাহর দিন এই পৃথিবীতে জারি করার জন্য, প্রচার করার জন্য, কায়েম করার জন্য আপনি ব্যয় করবেন, এটা হচ্ছে হামদ। আল্লাহ এই হামদ করার তৌফিক এখন আমাদেরকে দেন। ওয়াস্তাগফির, ইস্তেগফার করা, পূর্বের যে সমস্ত অপরাধগুলো করেছি সামনে আর করব না, সচেতন হয়ে যাব, এই হিসাব নিকাশ করে আমরা ইস্তেগফার করব আল্লাহর কাছে। এই এদিকে তাকান, ইস্তেগফার আর তাওবা এই দুইটা জিনিস কিন্তু এক না। আপনি সব সময় ইস্তেগফার করতে পারেন, আস্তাগফিরুল্লাহ 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 পড়তেই পারেন সব সময়। সবচাইতে আল্লাহ বেশি খুশি এই শব্দটা শুনলে, যে আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আমি ক্ষমা চাই। আর তাওবা জিনিসটা আলাদা। এই দুইটা শব্দের অক্ষরগুলো এক না। তাওবা লিখতে হলে, ইস্তেগফার লিখতে হলে শব্দগুলো এক না, আবার ভাব অর্থ এক না, এবং বাস্তবে সাংবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ এক না। ইস্তেগফার সব সময় আপনি করেন, তাওবা করলে কি হয়? পেছনের অপরাধ শুধু মাফ হয়ে যায় না, ওই জায়গাটা আল্লাহ নেকি দিয়ে ভরাট করে দেয়। আল্লাহ এখানে জানিয়েছেন ওয়াস্তাগফির, হে নবী আপনার উম্মতদেরকে বলেন যারা, তারা যেন বিজয় পেলে লাফালাফি না করে, আনন্দ উল্লাস করতে গিয়ে আল্লাহর বিধানের বাইরে চলে না গিয়ে তারা যেন ইস্তেগফার করে। তাওবা, ইস্তেগফার এগুলোর ভেতরে নিমজ্জিত থাকে। ইন্নাহু কানা তাওয়াবা, অবশ্যই তিনি তওবা কবুলকারী, ইস্তেগফার করলে তাকে মাফকারী। আল্লাহ এই আয়াতগুলো চর্মচোখে আমাদেরকে দেখার তৌফিক দিন, আমিন।